এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব একটা ভালো নেই, তাও আজকে ভালো হতে চলে যাচ্ছি ঘুরতে। সো আর পুরো ডিসেম্বরটা আমরা তেমনভাবে কোথাও যাইনি, খালি মামা বাড়িতেই একবার গিয়েছিলাম। তো যাচ্ছি তাই জন্য ঘুরতে, এরপরে পড়া চালু হয়ে গেলে হয়তো আর কোথাও যাওয়া হবে না। আর চলো আজকে বেসিক্যালি যাচ্ছি, কোথায় যাচ্ছি সো চলো সেটা আপাতত এখন সিক্রেট থাক, বাইরে গিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, মনি গাড়ি আগে থেকে বলে রেখেছিল। সো চলো, অলরেডি আমরা লেট, চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। ওদিকে যা। ওরা কোথায়, ওরা কোথায়? খালি ঠিক আছে, দুপুরবেলা তো ফিরবো না। शुरू में ही मुसीबत, मुसीबत ही मुसीबत। तुम बैठो, क्या कर रहे हो? কোথায় যাচ্ছি বলো তো আমরা? ইকো পার্ক। কি বলে দিল, সারপ্রাইজ। সো তোমরা তো জেনে গেলে কোথায় যাচ্ছি, বাট जाते जाते मुसीबत खड़ी हो गई। जहाँ हम है वहाँ मुसीबत भी है। तो चलो, नाच करूंगा नहीं, डांस करूंगा। टिंग मैं गिर पड़े। চলে গেছে, হাতে হাতে ঠিক করো, নালে কাঁদতো না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, আসলে আমরা পেছনে লাগছি বলে তাই। না না, হাতে কিচ্ছু হাতে হয়নি। এমন করো, হাতে এমন করো। হাতে তোল। এটা আছে, শুধু হরিণ হয়েছে না, শুধু হরিণ আছে। ওখানে আর একটা হয়েছে। আচ্ছা, স্নো পার্কটা কোথায় জানো? গল্প করতে করতে, ভাই সেটা খুনসুটি করতে করতে আমরা পৌঁছে গেলাম কোথায়? যাওয়ার কথা তো ইকো পার্ক, বাট ইকো পার্কের গেটটা তাড়াতাড়ি খোলে না। আর আমাদের প্ল্যানিংই ছিল যে একটু তাড়াতাড়ি গেলে আমরা বিশ্ব বাংলা গেটটা একটু দেখতে পারবো, ওখানে কিছু ভিডিও আর ফটোশ্যুট করতে পারবো। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা সেখানে চলে যাই, আর সেখানে গিয়ে ব্যাস নেবেই ফটোশ্যুট আমাদের শুরু হয়ে যায়। সো চলো, আমরা এখানে ফটোশ্যুট করেছি, বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ থেকেই আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন গন্তব্যস্থলে ইকো পার্কে। সো চলো, ইকো পার্কে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট তখনও পর্যন্ত গেট খোলেনি, 15-20 মিনিট তখনও বাকি ছিল। তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, সামনে এত কিছু খাবার দোকান দেখছি, তার উপরে পেয়ে গেছি খিদে, তো পেট পুজো তো একটু করাই যায়। তাই জন্য চলে গেলাম পাপড়ি চাট খেতে। আর পাপড়ি চাট যেখানে থাকে সেখানে তো আমার নজর সবার আগেই যায়। সো তাই জন্য মাকে ভাঙিয়ে ভাঙিয়ে বললাম যে আরে খিদে পাচ্ছে, তো মা তারপরে নিয়ে গেল। আর পাপড়ি চাটটা খেতে না খেতেই আমাদের টাইম ওভার, গেট খুলে দিল ইকো পার্কের। সো আমরা তারপরে ইকো পার্কে ঢুকেই দেখলাম প্রচুর ফুল গাছ, প্রচুর ফুল গাছ, আর প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দর লাগছিল দেখতে। কোথায় এসেছিস? কোথায় এসেছি? কোথায় এসেছিস? কোথায় এসেছি? ইকো পার্ক। এই বাবু পড়ে গেছে। তুমি একটু ওর কাছে একটু বসো। ভয় পাচ্ছ? পড়ে যাবে, ওরকম ঘুরো না। বাবু মা কই? কি আছে ওদিকে? মনিরা আসেনি, তো মনি বলেছিল এখানে কিছু একটা জাপানি কিছু একটা বলেছিল, বাট আমি মনে পড়ছে না। আর যাচ্ছি না কেন, ওখানটায় অতটা ভেতর মনে হচ্ছে যে অনেকটা ভেতরেই আছে, বাট ওই যে চূড়াটা দেখা যাচ্ছে একটুখানি। বাট আমরা যা হেঁটে এসেছি, চলো ব্যাক করো। আইফেল টাওয়ারটা আরও ভেতরে, আমি প্রথমেই বললাম আসার কোনো রকম বাট তাও আসলো। মনি বললো যে যা এসছি জায়গায় সব কিছু কভার কর, চ ওদিকে চ। বাট যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার জুতোটাও কেন জানি না এই জায়গাটা পায়ে লাগছে, তো আমি খুলে নিয়েছি। তো বাই দ্য ওয়ে চলো এবার সেভেন ওয়ান্ডার্সের ওদিকে যাওয়া যাক। আইফেল টাওয়ারটা তো এদিকে দেখতে পেলাম না, মনে হয় আরও অনেক ভিতরে
অত ভিতরে যাব না, কেননা মনি দিদা আর ভাই আর ওখানে- খিদেও পেয়ে গেছে, হ্যাঁ সেটা একটু খেতেও হবে। আর ওই জিনিসটা কি, ওইটা দেখা, ওইটা দেখা। সরি জুতো দিয়ে আছে, ওই যে যেটা ফোলানো হচ্ছে তুই একটু ওটা- এগো, আচ্ছা নে এবার বল। ওটা আই গেস না, আমি জানি, মানে দেখেছিলাম যেটুকুনি ফোনে। ওটা হচ্ছে কি জলে নামিয়ে দেওয়া হয়, ওটার মধ্যে 4-5 জন আই গেস ক্যারি করে। ওরা ওরা সার্কেল ওই যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ জলে ওটা ব্যাক করবে। জলের মধ্যে 4-5 জন মানুষ থাকে, জ্যাকেট পরায়, ওয়াটার জ্যাকেট টাইপের কিছু একটা দিয়ে পরিয়ে সার্কেল সার্কেল করে 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 পুরো জলটা জলে ঢুকে দেওয়া। তো ওটা ছড়ার জিনিস, আমি এমনি একটু ভয় পাই জলে। তারপরে ওর ট্রান্সপারেন্ট যদি জলটা থেকে দেখতে পাই, তো মাছ ফাছ দেখতে পেলে আমার তো হার্টবিট ফার্স্ট হয়ে যাবে, তো আমি যাচ্ছি না। চলো অনেকক্ষণ বসে আছি। মনি ফোন করছে। চল চল লাড্ডু চল মিঠুর মধ্যে একটা জুতো হাতে নিয়েছিলাম। বসে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলে গেলাম। এটা কিন্তু একটু ভেতরের সাইডে রাস্তা, ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম। জায়গাটা কিন্তু যাই বলো তাই বলো খুব সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি তো এখানে অনেকগুলো ফটোশ্যুট করেছি, রিলসও বানিয়ে নিয়েছি। সেই সমস্ত ভিডিওসগুলো দেখতে হলে তোমরা ইউটিউব শর্টসও পেয়ে যাবে, এমনকি আমার ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। যারা ফলো করো তারা জানো, ঝুম্পা নস্কর, ঝুম্পাটা লিখলেই মনে হয় চলে আসবে। সো যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, আমরা রাস্তাটা একটু ভুল করে ফেলেছিলাম। তোমরা যে মন্দিরটা দেখলে, এই মন্দিরটা হচ্ছে কি তারাপীঠের মন্দির। তোর দম শেষ? এই দম শেষ, বাড়ি যাবি? না একটু বসতে হবে। কিছু বলবি? হাত দেবেন না লেখা আছে। দুটো টাচ করলে ওমা, দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রেসেস, স্কুল ড্রেস, অনেক স্টুডেন্ট। তো সেই দিনকে যেদিনকে আমরা গেছিলাম, একটু যেহেতু ঠান্ডাটা কম ছিল, রোদ উঠেছিল, তাই জন্য অনেকগুলো স্কুল থেকেই আর কি অনেক স্টুডেন্ট এসেছিল। সো এখানে ক্যামেরায় হয়তো পরের ব্লগটা হয়তো আমরা ধরা পড়তে পারে, কেননা ওখানে 7 পয়েন্টসের জায়গায় অনেক স্কুল স্টুডেন্টসরা ছিল। সো যাই হোক, তারপরে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু ভেতর সাইডের রাস্তা ছিল। আমরা ওই রাস্তাটা ধরে চলে এসেছি, যেহেতু আমরা ওই রাস্তাটায় ঢুকে পড়েছিলাম। আবার ব্যাকে যাব তাই জন্য, কেননা আমাদের মেন যেটা 4 নম্বর গেটের দিকে যেতে হবে, ওখানেই আসল সপ্তম আশ্চর্য 7 ওয়ান্ডার্স। সবই পচে যায় তোমার কাছে, বুঝেছো? সবারই যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিলাম আর খিদেও পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টটা ওখানে কমপ্লিট করে আবার এগিয়ে চললাম সপ্তম আশ্চর্য দর্শনের জন্য। প্রচুর বড় একটা মাঠ ছিল, যেখানে তো খুবই সুন্দর লাগছিল আর অনেক হাওয়া দিচ্ছিল, তো আমার তো বেশ ভালো লাগছিল। বাট হাঁটতে হাঁটতেই পড়ে গেল একটা বাচ্চাদের পার্ক। আর ভাই তো পার্ক দেখলেই সেখানে প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়ে যায়, ওখানটা এগিয়ে চলে গেল ছুটতে ছুটতে আমাদের হাত ছেড়ে। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, ও একটু খেলে নিক তারপর যাব। বাট ও খেলতে খেলতে এতই বিজি হয়ে গেছিলো যে ও একদমই ওখান থেকে আসতে চাইছিল না। সো ফাইনালি তার কি করব, আমিও তাই জন্য ওর সাথে একটুখানি মজা করে নিলাম, একটু ওর সাথে আমিও স্লিপ চড়ে নিলাম। যেহেতু অনেকদিন আগে চড়েছি, আমারও দেখে সবাইকে দেখে একটু চড়তে ইচ্ছা করছিল, আর বড়রাও চড়ছিল, কোনোভাবে সেভাবে বারণ ছিল না। তো তাই জন্য আমিও একটু চড়ে নিয়েছি, আমারও ছোটবেলাকে একটু মনে করে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, চলে পার্কে আগে গিয়েছিলাম আমরা অনেক আগে ঘুরতে, বাট এত কিছু ছিল না। মানে এই যে স্পটে পটে কিছুটা অন্তর অন্তরই বাচ্চাদের জন্য পার্ক করা আছে ওদের খেলার জন্য, তো এত কিছু ছিল না সত্যি কথা বলতে। সপ্তম আশ্চর্যের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোও করেছে, যেগুলো বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আর আমরাও একটু খুশি হয়ে যাই ওদের সাথে। সো যাই হোক, এইবার দেখতেই পাচ্ছ, কি বলো তো, কি দেখতে পাচ্ছ,
ইয়েস, সপ্তম আশ্চর্যে ঢোকার গেটটা দেখতে পাচ্ছ। বাট এই ব্লগে শুধু আমি শেয়ার করছি যে আমরা এখানে টিকিট কাটলাম, ঢুকতে শুরু করেছি। ব্লগে শুধু এতটাই, নেক্সট ব্লগে তোমরা বাদবাকি সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সো যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।